আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কারোর জন্য অপেক্ষা করবে না। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দলই নির্বাচনকালীন সরকারে থাকবে। নির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত মইদুল ইসলামের রিপোর্টে। বর্তমান অবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হবে না বলে বুধবার এক আলোচনা সভায় মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। বৃহস্পতিবার রাজধানীর বিমানবন্দর সড়কে সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন শেষে বিএনপি মহাসচিবের ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে। বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোনো চিন্তা ভাবনা সরকারের নেই। দোষী সাব্যস্ত হলে আদালত কাকে কী দণ্ড দেবে এবং কত বছরের জেল দেবে অথবা দণ্ড মওকুফ করবে সে তো আদালতের বিষয়। সময় এবং স্রোত কারোর জন্য যেমন অপেক্ষা করে না, কনস্টিটিউশনাল ইলেকশন ওয়েট ফর না, সংবিধান এবং নির্বাচনও কারোর জন্য অপেক্ষা করবে না। এদিকে সচিবালয়ে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও কথা বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, তিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তার অধীনে এই সরকারের অধীনে নির্বাচন হবে। সুতরাং ফখরুল ইসলাম আলমগীরের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকা কোনো উচিত না। বাংলাদেশে নির্বাচন স্থগিত করার ক্ষমতা, নির্বাচন বন্ধ করার ক্ষমতা যে বিএনপির নাই, এটা 2014 সালের 5 জানুয়ারি তারা প্রমাণ করেছে। এই নির্বাচন বন্ধ করার শক্তি বিএনপির হবে না। শেষ পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।